আসসালামু আলাইকুম। জান্নাতের রান্নাঘর থেকে চলে এসেছি আমি জান্নাত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র কয়েকটা পটল দিয়ে দুইটা রেসিপি। চলুন দেখি রেসিপিগুলো কী। প্রথমেই আমি পটলগুলোকে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি পটলের চামড়া। তো আজকে আমাদের ইন্টারেস্টিং রেসিপি হচ্ছে এই পটলের চামড়ার ভর্তা। অনেকেই এই ভর্তা খেতে অনেক পছন্দ করে, কিন্তু রেসিপিটা জানে না। তো আজকে তাদের জন্যই এই ভর্তার রেসিপি। এখানে আমি বেশ কিছু পরিমাণ পানি দিয়ে পটলের চামড়াগুলোকে সেদ্ধ করে নেব। ভালোভাবে সেদ্ধ না হলে কাঁচা কাঁচা গন্ধ বের হবে। এখানে আমি চামড়াগুলোকে সেদ্ধ করে নেব আর অন্যদিকে কেটে রাখা পটলগুলোকে রান্না করে নেব। আমি চুলার উপরে একটা কড়াই বসিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি একটি পেঁয়াজ কুচি করে, তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। এখন তেলের মধ্যে পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নিতে হবে। তো বন্ধুরা, তোমাদের যদি আমার রেসিপিগুলো ভালো লাগে লাইক এবং কমেন্ট করে দিবে, আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিয়েছি পরিমাণ মতো রসুন, দিয়ে ভালো করে ভেজে নেব। এইভাবে তেলের মধ্যে রসুন এবং পেঁয়াজ ভালো করে ভেজে নিলে তরকারি থেকে ভালো একটা ফ্লেভার আসে। এখানে আমার ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব 1 টেবিল চামচ হলুদ, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আমার মশলাটা রেডি হয়ে গেছে। এখন এখানে আমি ধুয়ে রাখা তরকারিগুলো দিয়ে দেব। তরকারি দেওয়ার পর ভালো করে মশলার সাথে তরকারিগুলোকে মিক্স করে নিতে হবে। আমার তরকারিগুলো মিক্স করা হয়ে গেছে। এখন আমি তরকারিগুলোকে ঢাকনা দিয়ে রেখে দেব। আর এইদিকে আমার চামড়াগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ কতটা পানি শুকিয়ে গেছে, আর চামড়ার কালারটাও অন্যরকম হয়ে গেছে। তো এইদিকে আমার তরকারিটাও কষানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কি সুন্দর কালার এসেছে। এখন আমি এখানে অল্প পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে দেব। আমরা যেহেতু ঝাল কম পছন্দ করি, তাই মরিচের গুঁড়ার পরিমাণটা কমিয়ে দিয়েছি। তোমরা চাইলে পরিমাণ বাড়িয়ে কমিয়ে দিতে পারো। এখানে আমি একটি টমেটো কেটে দিয়েছি তরকারির মধ্যে। তারপর আমি ভালো করে তরকারিটাকে নিয়েছে আবার ঢাকনা দিয়ে একটু কষিয়ে নেব। এইদিকে আমার পটলের চামড়াগুলো হয়েই গেছে। দেখো পানি একদম শুকিয়ে গেছে আর চামড়ার কালারটাও হালকা লালচে রঙের হয়ে গেছে। এখন এটাকে আমি উঠিয়ে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দিব। এদিকে আমার তরকারিও কষানো হয়ে গেছে। এখানে এখন আমি অল্প পরিমাণে পানি দিয়ে দেব। তোমরা দেখেছো আমি কতটুকু পানি অ্যাড করেছি, খুব অল্প পরিমাণে পানি দিয়েছি। তরকারি ভালো করে কষিয়ে নিলে তরকারিতে বেশি পানি দিতে হয় না, আর যদি পানি বেশি দেয় তাহলে তরকারি পাংশে লাগে। এখন আমি তরকারিতে মাছ দিয়ে দেব। এখানে আমি আগেই মাছগুলোকে ফ্রাই করে নিয়েছি। তো মাছ দেওয়ার পর তরকারিটাকে একটু নেড়েছে আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিব। আমার তরকারি রান্না হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর মাখো মাখো ঝোল, পটল আর মাছের তরকারি। এখন বানিয়ে নেব পটলের চামড়ার ভর্তা। এখানে আমি ভর্তার জন্য 2টো পেঁয়াজ কুচি করে নিয়েছি, পরিমাণ মতো নারকেল নিয়ে নিয়েছি, সেদ্ধ করা চামড়াগুলোকে ধুয়ে নিয়েছি, 1 পিস মাছ ফ্রাই করে নিয়েছি, কয়েকটা মরিচ ভেজে নিয়েছি। সবগুলো উপকরণকে পাটায় বেটে একসাথে ভর্তা বানিয়ে নিয়েছি। এই যে তোমরা দেখতেই পাচ্ছ আমার ভর্তাটা কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ মজা হয়েছে। তো বন্ধুরা, আমার রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আল্লাহ হাফেজ।